হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আমি আজকে কফি ফ্লেভার্ড মাফিন বানিয়ে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য এই কাপকেকটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। বাড়িতে তৈরি করা প্রতিটা খাবারই স্বাস্থ্যকর হয়। বাড়িতে থাকা কম উপকরণে এই কাপকেকটা আপনারা বানিয়ে নিতে পারেন। শুধু বাচ্চা নয়, বড়রা যারা কফি খেতে ভালোবাসেন তাদেরও এই কফি ফ্লেভার্ড মাফিনটা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই কফি ফ্লেভার্ড মাফিনের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন কাপকেকটা কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমে এই কফি মাফিনটা বানাতে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এতে চায়ের কাপের 2 কাপ ময়দা দিয়ে দেব। ওজন হিসাবে নিলে 125 গ্রাম ময়দা নেবেন। এবার এতে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্য একটি বোল নিয়ে একটি ছাঁকনি রাখলাম। এবার আমি যে ময়দার মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার ছেঁকে নেব। সবসময় চেষ্টা করবেন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেঁকে নিতে, তাহলে মাফিনসগুলো অনেক স্পঞ্জি হয়। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমার ভালো করে সিফট করা হয়ে গেছে। আর ছেঁকে নেওয়ার পর দেখুন জালিতে যেগুলো আটকেছে সেগুলো কিন্তু আর মেশাবো না, সেগুলো ফেলে দেব। এই ছেঁকে নেওয়া ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা এখন আমি সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এবার অন্য একটি মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারের 60 গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। আপনারা যদি আনসল্টেড বাটার না ইউজ করতে চান তাহলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এবার এতে আমি 1/2 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। ওজন হিসাবে হলে 90 গ্রাম গুঁড়ো চিনি নিতে হবে। এবার চিনি গুঁড়ো আর বাটারটাকে আমি ভালো করে বিট করে নেব যতক্ষণ না স্মুথ হচ্ছে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্কার দিয়েও করতে পারেন, তবে সময়টা সেক্ষেত্রে একটু বেশি লাগবে। দেখুন বিট করতে করতে বাটার আর পাউডার সুগারটা স্মুথ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সবসময় রুম টেম্পারেচারের বাটারই ব্যবহার করতে। হার্ড বাটার ইউজ করলে কিন্তু এরকম স্মুথ টেক্সচার আসবে না। এবার এতে 2টো ডিম দিয়ে দিলাম আর দিয়ে দেব এতে 2 চামচ কফি পাউডার আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে সবটা ভালো করে বিট করে নিয়েছি। আপনাদের যদি কফির ফ্লেভারটা বেশি ভালো লাগে তো কফি পাউডারের পরিমাণটা হালকা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই পরিমাণটাই ঠিক বলে মনে হয়েছে। এবার এতে আমি 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। এই অবস্থায় ব্যাটারটা একটু কার্ডেল বা কেটে কেটে গেছে বলে মনে হলেও ভয় পাওয়ার কিছু দরকার নেই। এতে যখন আমি ময়দার মিক্সচারটা অ্যাড করব তারপরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে। এবার আমি 2টো ব্যাচে ময়দার মিক্সচারটা অ্যাড করব। হালকা হাতে সবটা মিশিয়ে নেব। বাকি ময়দার মিক্সচারটাও আমি ঢেলে দিলাম। এবার লো স্পিডে আমি ইলেকট্রিক বিটার দিয়ে 20 সেকেন্ডের মতো এই ব্যাটারটাকে বিট করে নেব। বেশি স্পিডে কিন্তু বিট করবেন না। ব্যাটারটাকে আমি 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি লো স্পিডে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এরকম হয়েছে।
এবার আমি একটি মাফিন ট্রে নিয়ে তাতে পেপার কাপ বসিয়ে দিচ্ছি। এবার কাপকেকের ব্যাটারটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর পাইপিং ব্যাগের মুখটাও কেটে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার আমি এক একটি মোল্ডে ঢেলে দিচ্ছি। ব্যাটার দিয়ে পুরো মোল্ডটা ভর্তি করবেন না, অর্ধেক ভর্তি করবেন। সব মোল্ডটা আমার ব্যাটার দিয়ে ভর্তি হয়ে গেছে। এবার এটা আমি হালকা ট্যাপ করে নিচ্ছি। এই মাফিনগুলোর ওপরে আমি কিছু ডার্ক চকলেট চিপস ছড়িয়ে দিলাম। ডার্ক চকলেট চিপস ছড়ালে মাফিনগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার এটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড কনভেকশন মোডে 20 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আপনাদের কাছে যদি মাফিন ট্রে না থাকে তাহলে এরকম সিলিকন মোল্ডেও করতে পারেন, অথবা এরকম অ্যালুমিনিয়ামের ফয়েলেও করতে পারেন। এর ওপরে আমি আর কোনো চকলেট চিপস ছড়ালাম না, আপনারা চাইলে ছড়িয়ে নিতে পারেন। এগুলোকেও আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পরে ফিরে এলাম। কাপকেকগুলো বেক হয়ে গেছে। এবার একটি স্কিওয়ার দিয়ে চেক করে নেব কাপকেকগুলো প্রপারলি বেক হয়েছে কিনা। দেখুন, স্কিওয়ারের গায়ে কোনো কেক ক্রাম্বস লেগে নেই, তার মানে মাফিন্সগুলো আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি এই মাফিন্সগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আমি সব মাফিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে দিয়েছি। বাচ্চা থেকে বড় সবার টিফিনের জন্য এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও দিতে থাকবো আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।